টাকা পয়সা কথা রাখবো না মানে মগের মূল্য নাকি? তোমার যখন এত পাওয়ার তুমি ফোন দাও। হামজা কই? হামজা, বাবা হামজা। আপনি যদি এখন অনুমতি দেন তাহলে আমি ব্যবসাটা পরিচালনা করতে চাই। অনেক আশা করে আমার পোলার এক জালেমের হাতে তুলে দিয়েছিলাম। জালেম আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে, আমার পোলার জীবনটা নষ্ট করে দিচ্ছে। সংযত হয়ে কথা বল, নইলে 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 কি করবা তুমি? তোমারে আসসালামু আলাইকুম হামজা সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আসেন অ্যারেস্ট করেন। আপনাকে অ্যারেস্ট করবো মানে? আপনাকে কেন অ্যারেস্ট করবো? আপনার নামে তো কোনো মামলা নেই। মামলা নাই? না, ওনার নামে কোনো মামলা নেই। চেয়ারম্যান সাহেব ওনার মামলা তুলে নিয়েছেন। তাহলে কেন আসছেন স্যার? আমি এসেছিলাম রিপনের সাথে কথা বলতে। রিপন, আপনি কেমন আছেন? ভালো নাই স্যার, ওরা আমার মাইরা শেষ করে ফেলাইছে, একেবারে লুলা বানাই দিছে। স্যার টাকা পয়সা জমি জিরাত সবই তো আমরা খুয়াইছি, ওরা কোন রকম জান নিয়ে বাইসে আইছে। রিপন তুই চুপ কর। আম্মা আপনি ওদেরকে নিয়ে ঘরে যান। রিপন, আমার কথা কিন্তু শেষ হয়নি। আপনার সাথে যা যা হয়েছে আমাকে খুলে বলুন। এই মানব পাচারের সাথে যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে চাই। স্যার রিপন অনেক অসুস্থ, আপনি 2টা দিন পরে আসেন। দেখেন না ঘুরায় ঘুরায় হাঁটে। হামজা সাহেব, রিপন তো কথা বলতে পারছে, সমস্যা কোথায়? স্যার রিপন এখনো ঘোরার মধ্যে আছে, আপনি দয়া করে কটা দিন পরে আসেন। আচ্ছা ঠিক আছে, রিপন যখন সুস্থ হবে, যখন বয়ান দিতে চাইবে, তখন আপনারা আমাকে কল দিবেন। আজ আসেন। আসসালামু আলাইকুম। হামজা, তুমি কি এই সংসারের ক্ষতি চাও? পুলিশ বয়ান চাইছিল, রিপন বয়ান দিত, হয়তো চেয়ারম্যানের নামে মামলা হইতো, চেয়ারম্যান জেলে যাইতো, আমরা টাকা পয়সা তো ফেরত পাইতাম, অন্তত পক্ষে ক্ষতিপূরণটুকু তাইতো। খালি বয়ানে কাজ হয় না আম্মা, প্রমাণ লাগে। রিপনের কাছ থেকে যে চেয়ারম্যান সাহেব টাকা নিছে কোনো প্রমাণ আছে? মানি রিসিট বা কোনো দলিল আছে? যদি কিছু না থাকে তাহলে প্রমাণ করা যাবে না আম্মা। মাঝখান থেকে শত্রুতা বাড়বো, ঝামেলা বাঁচবো। হামজা ঠিকই কইছে, তোমরা আর কথা বাড়াইও না। ভাইজান, তাই বলে এতগুলো টাকার আশা ছাড়িয়ে দিব? আল্লাহর কাছে বিচার দিই, আল্লাহ বিচার করবেন, ইহকালে না হইলে পরকালে। আব্বা আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। অফিসার বসেন। তা অফিসার, একটা ফোন নাই, মেসেজ নাই, কি মনে করে এই অবেলায় আমার বাড়িতে? রিপনদের বাড়িতে গিয়েছিলাম, তারপর আপনাদের বাড়িতে আসি। মিস্টার আইসা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখ মা, দারোগা সাহেব রিপনগো বাড়িতে গেছিল। আল্লাহ জানে ওরা কি সব উল্টাপাল্টা কথা কইছে। ওই কথা শুই না দারোগা সাহেব সোজা আমার বাড়িতে আইছে। চেয়ারম্যান সাহেব, ওনারা আপনার ব্যাপারে কিছুই বলেনি, আপনি অযথা দুশ্চিন্তা করছেন। রিপন কিছু একটা বলতে চেয়েছিল, হামজা তাকে বাধা দিল, এরপর থেকে তো রিপনের মুখ বন্ধ। আচ্ছা অফিসার, রিপনের বিষয়ে কি কোনো মামলা হয়েছে? আসলে আমি তো রিপনদের বাড়িতে গিয়েছিলাম, রিপনকে আর রিপনের পরিবারকে বোঝালাম তারা যেন মামলাটা করে, কিন্তু তাদের কথায় মনে হচ্ছে না তারা মামলাটা করবে। যা হবার কইছে, আরে সাবধানে না থাকলে লোভে পড়লে যা হয় আর কি, মামলা কইরা কি দিব। চেয়ারম্যান সাহেব, আমাদের দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র, কিছু লোক এই দরিদ্রতাকে পুঁজি করে তাদের সর্বস্ব কেড়ে নেয়। আমি যদি তদন্ত করার সুযোগ পেতাম তাহলে শেষ দেখে দিতাম। দারোগা সাহেব, যে কোনো সিলাই যখন চলে আসছেন তখন না হয় আমাকে বাড়িতে ইফতারটা আজকে কইরাই যায়। ধন্যবাদ।
এখন আমাকে উঠতে হচ্ছে। চেয়ারম্যান সাহেব, জি বলেন। আপনি এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান। যেহেতু আপনি এই ইউনিয়নের চেয়ারম্যান, সবার দুঃখ কষ্ট ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। আপনি রিপনকে আর রিপনের পরিবারকে বোঝান তারা যেন মামলাটা করে। জি আচ্ছা। চেয়ারম্যান সাহেব, একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার এলাকায় একটা দুষ্ট অসাধু চক্র আছে যারা মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে এবং উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেয়। আমি যদি তদন্ত করার সুযোগ পাই তাহলে এদের শেষ দেখে নিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বিচার। আমি যদি ওকে সন্ধান পাই আমি নিজেই আপনার হাতে তুলে দেব। আচ্ছা, খুব ভালো। তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, রোজারের একটা সত্যি কথা বলবে? আমার একটা কাজ আছে, তোর কথা পরে শুনি। জসিম চল। এখন ওই বাড়ির সব দায়িত্ব আমার উপর। ওই বাড়ির কর্তা আমার কাজের সব দায়িত্ব দিয়ে উনি মারা গেছেন। হরে বাপ, কথায় আছে না, আল্লাহ যা করেন তাতেই বান্দার ভালো। তুই মামলা খায়া ওই বাড়িতে আশ্রয় নিছস, এখন ওই বাড়ির ওসিলে আমরা 4টা ডাল ভাত খাইতেছি। আব্বা, আমার জন্য দোয়া করেন। আমার ওই ব্যবসায় মাশাআল্লাহ ভালো টাকা। আল্লাহ যদি তৌফিক দান করেন আমি আমাদের ঘরটারে পাকা করতে চাই, আর আমার ছোট বোন রাজিয়ার বিয়েটা দিতে চাই। একটু সবর করেন আব্বা। ভাইজান, আমার কি হইব? আমি তো এই পরিবারের বোঝা হয়ে গেল। আমারে ফালায়ও না কোনোদিন। পাগল ভাই আমার। ভাইকে কোনোদিন বোঝা মনে করে? আমার প্রতিষ্ঠানটা যদি বড় হয় তাহলে তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। বাজান, রিপনের মামা চাচা খালুর কোনো জোরই নাই, লেখাপড়াও নাই। তুমি বাজান ওরে কোনোদিনও ফালায়ও না। রিপনের মা, এটা আমাকে হামজা। তুমি আমার হামজারে এখনো চিনতে পারো নাই। আম্মা, আপনি খালি আমার জন্য একটু দোয়া করি। দোয়া করি বাবা, তুমি জীবনে অনেক বড় হও। আব্বা, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। ক বাবা। আমার আপনার অনুমতি লাগবে। কিসের অনুমতি ক? আব্বা, আম্মা, মহাজনের মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব দিছে মহাজনের বেগম সাহেবা। আমি হা বা না কিছু কই নাই। আপনারা যদি হা কন তাহলে আমি হা কমু, যদি না কন তাহলে না করে দিব। কি কো বাজান, এমন একজন বড় লোক মহাজনের মাইয়ার লগে তোমার বিয়ার প্রস্তাব দিছে? এটা তো অনেক ভালো কথা। বাবারে, বৌমা নিশ্চয় নামাজি? জি আব্বা, নামাজি, পর্দাশীল, খুবই নম্র ভদ্র। বাবা, আমরা সব আনন্দ সাহিত্য রাজি। ছবি আছে? আম্মা, খাবারটা নিয়ে আসি, কয়টা খায় ওষুধগুলা খায় আনেন। মারে, কাল থেকে রোজা রাখতে চাই। আম্মা, আপনি সবগুলো রোজা এবার কাজে যাইব। ডাক্তার কি কইছে মনে নাই? ডাক্তার কইছে নিয়মিত ওষুধ খাইতে, অনিয়ম করা যাইব না। খুব আফসোস হচ্ছে রে মা, সামনে রোজা পাবো কিনা আল্লাহ পাকই ভালো জানে। আম্মা, এইসব কথা কইেন না। আপনার কিছু হইলে আমার কি হইব কোন? আমি তো তখন পানিতে ভাইসা যাবো। আপনি ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। চিন্তা করিস না মা, আল্লাহ চাই তো তোর একটা সুন্দর ব্যবস্থা হইব। আম্মা, আমার হাতে অনেক কাজ, আমি যাই। আপনি লেগে খাবার নিয়ে আহি। হামজা কইরে ওরে অনেকক্ষণ দেখি না। আম্মা, আপনার কইতে ভুলা গেছিলাম, উনি ওনার বাড়িতে গেছে। আমারে কইছিল আপনারে কইতে। ছেলেটা কেস মামলা নিয়া বাড়িতে গেল, ওরে তুই ঠেকাইতে পারলি না। আলহামদুলিল্লাহ, ওনার কেস মামলা এখন আর নাই। আল্লাহ তুমি মহান, তুমি তোমার এক খাস বান্দার প্রতি রহমত করছো। শুকরিয়া মাবুদ। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। মারে, তোরে না আজ গেয়া হামজার লগে তোরে বিয়ার প্রস্তাব দিছি। তুই এ প্রস্তাবে হওয়া খুশি না তো মা? আম্মা, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই। আপনার মতই আমার মন। আমি যাই খাবার বাইরে খাবার নিয়ে, আপনি খায়া ওষুধ খাইবে না।
জসিম, দেখ তো বাড়ির আশেপাশে কোথাও করে একটা চেয়ার বা টুল টুল পাওয়া যায় কিনা। এটা হুজুর। হ্যালো, আচ্ছা বল। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই রেডি থাকিস। কল দেওয়ার সাথে সাথে বাতাসের বেগে চলে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স কালকে পাঠাই দেবো, ঠিক আছে? ফোন রাখি। হুজুর, আশেপাশে বাড়ি ঘরে কোনো মানুষজন পাইলাম না। ক্লান্ত লাগতেছে রে, আজকে অনেক গরম পড়ছে। আচ্ছা ঠিক আছে, কি আর করুম, এখানেই বসি। হুজুর, একটা কথা কইতাম, কিছু যদি মনে না করেন। দেখ, মন মেজাজ কিন্তু এমনি চাইতে আছে, উল্টা পাল্টা কোনো কথা কইস না, যে কথা শুই না মেজাজ আরো চাইতে যায়। হুজুর, আমার মনে হইতেছে কি বিপদ কাইটে গেছে। হামজা হুজুর আপামনির কথা দিয়েছে, মামলা করব না। তিনি কথা রাখবেন, অবশ্যই কথা রাখবেন। কথা রাখলে তো ভালো, আর যদি না রাখে এর পরিণাম খুব ভয়াবহ হয়। জনাব, আপনি হামজা হুজুরকে টাকাটা ফিরাই দেন। এত কষ্ট দিয়ে কি লাভ? টাকা যদি না দেন তাহলে জমিটা ফিরাই দেন, চাষ করে রাখেন, গরিব মানুষ। এক থাপ্পড় দেব। তোর পরামর্শের জন্য ধন্যবাদ। তা ঠিক আছে, সামনের থেকে যা, নইলে কি করি কইতে পারি না। যা ভাগ। হারামজাদা জসিম তো সব জানে। এই মুহূর্তে হামজাগো পরিবারের চেয়ে জসিম আমার জন্য বড় হুমকি। মা, কিছু কবি? বাবাকে বলো না রিপনদের টাকাগুলো ফেরত দিয়ে দিতে। কি কইলি? তোর মাথা কি ঠিক আছে? তোর বাপ টাকা নেয় নাই, তা টাকা ফেরত দিব কেন? আর তুই নিজের মায়া হইয়া যদি এইগুলো কস, মানসি কি কইব? মানসি তো মনে করবো সত্যি সত্যি তোর বাপ টাকা নিচ্ছে। বাবা টাকা নিয়েছে মা, আমি জানি বাবা টাকা নিয়েছে। জানোস? কেমনে জানোস? কেডা কইছে তোরে? আমাকে একজন বলেছে, যে বলেছে সে সেখানে উপস্থিত ছিল। হায় আল্লাহ, কি কইছে তোরে? তোরে যে কইছে মিছা কথা কইছে, তোর বাপের নামে ষড়যন্ত্র করতেছে। আর তুই নিজের মায়া হইয়া তুই তোর বাপেরে ভুল বুঝতাছস। মা, সত্যকে কখনো অস্বীকার করে পাল্টানো যায় না। এখন তো আমার মনে হচ্ছে বিষয়গুলো তুমিও জানো। মা, সত্যকে গোপন করা পাপ। তুমি বাবাকে বোঝাও, রিপনদের টাকা ফেরত দিতে বলো, আর ওদের কাছে মাফ চেতে বলো। আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতেও কিছুটা দেন, যতটুকু দেন সেটা অনেক ভয়ঙ্কর। আমি চাই না বাবা কোনো শাস্তি পাক, তাই বলছি তুমি বাবাকে বুঝো। আল্লাহ যে তোর চোখে কত পানি দিছে এই আল্লাহই ভালো জানে। সেই সকাল থেকে কামতাছস, এবার থাম। আপনি একটা কাজ করেন, একটা ঘর ভাড়া নেন। আর কতক্ষণ এমনি রাস্তায় বইয়া থাকুন? আপনি একটা ঘর ভাড়া নেন না। ঘর ভাড়া যে নিমু, টাকা পাম কই? কাজ করেন, কাজ করে তারপর ঘর ভাড়া দিবেন। কাম যে করতে করতেছস, আমি কোনো কাম জানি? ভেঙে পড়িস না, আমার একটু ভাবতে দে। যদি কাজ না জানেন তাহলে মানুষের বাড়িতে কামলা দেন, আর নাহলে রিক্সা চালাইতে যান, তাও একটা কিছু করেন। সুমাইয়া, মুখ সামলে কথা কইতাছি, তোর সাহস বেশি হয়ে গেছে না? তুই জানোস আমি কোন বংশের পোলা? আমি খা বংশের পোলা। আমি রিক্সা চালাইয়া আমার নিজের আর বংশের মান সম্মান কি দুলাই মিশাই দিব নাকি? রিক্সা চালাইলে মান সম্মান যাইবো না? আর যখন চুরি করেন তখন কি মান সম্মান একবার বাইরে যায়? তুই চুপ করবি? বেশি সাহস বাড়ছে না? আমি চুরি কইছি, তোর কেটা কইছে? যখন খালায় আপনার চুরির অপবাদ দিছিল তখন তো মুখের উপরে কোনো কিছুই কইতে পারলেন না।
আমি আবারও কইতাছি আমি কোনো চুরি করি নাই। তোরে কইছি না আমি না কয়ে খালি টাকা নিছি, হিসাব রাখছি, হাতে টাকা এলে ফেরত দিয়ে দিমু। আপনার মাথায় সিট আছে, আপনার লগে কথা কও, একটা কলা গাছের লগে কথা কও, সমান কথা। দিন প্রায় শেষ হয়ে যাইতেছে, একটু পর ইফতার, দেখি কি করা যায়। তুই কেন বয়ে থাক। বাবুল, তুই আমার সামনের থেকে যা তো এখন। বাবু ভাই আর কত বিরক্ত করবেন, আমাকে এবার একটু শান্তিতে থাকতে দেন। মরিয়ম, বোরিং এ যে ইফতার করমু, পকেটে 2 টাকাও নাই। তোর এই অবস্থার জন্য তুই নিজেই দায়ী। এখন যা তুই আমার সামনের থেকে। খালা, শেষবারের মতো মাফ করে দাও, আর ভুল করবো না, এইবারই শেষবার। না, তোর কোনো মাপ নেই, তুই যা এখন আমার সামনে থেকে। ও মরিয়ম, তুমি একটু সুপারিশ করো না, বউটা আবার সারাদিন রোজা, নাইলে ইফতার করতে পারবো না। অমরিয়ম, ওরে 2000 টাকা দে তো। এই টাকা নিয়ে যা তুই। না খালা, টাকা নিব না, আমি এই বাড়িতেই থাকতে চাই। সুমাইয়া বাসার সব কাজ করব, আর আমি বাজার সদাই আর বাইরের সব কাজ করব। খালা, তুমি তোমার বোনের কথা স্মরণ কইরা আমারে মাফ করে দাও। তোমার বোনের বাইসে থাকলে এমন করতে পারতা? তোমার বোনের কথা মনে করে একটু মাফ করে দাও খালা, এই তুমি দয়া করো। মা, শেষবারের মতো বাবুল ভাইয়ের মাফ করে দাও। বাবুল ভাই, এটাই কিন্তু শেষবার। বাবুল, ফের যদি উল্টাপাল্টা কিছু করছিস, তোরে কিন্তু আমি আর মাফ করুম না। না খালা, আর উল্টাপাল্টা করবো না, আল্লাহর কসম করে কইতেছি, উল্টাপাল্টা করবো না। যা বৌমারে নিয়ে আয়, ব্যাকুল একটা। জি আচ্ছা। খালা, মরিয়ম, আমার আরেকটু ছোট্ট কথা আছে। আবার কি? এই আমার বইয়ের জন্য আর কিছু জিনিস কিনা লাগবে, তো আমার কিছু টাকা পয়সা দরকার, ওগুলো একটু আমাদের দাও। 2000 টাকা দিলে হইব না, 5000 টাকা লাগবে। আসসালামু আলাইকুম বাবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাবুল ভাই কোথায় যাচ্ছেন? বাবুল ভাই, কিছু মনে না করলে একটা কথা বলতাম। কোন? আপনি খালাম্মার কাছে যান, যে নতি স্বীকার করে মাফ চান, ওনার মনে অনেক দয়া, আপনারে মাফ করে দিবেন। ভাই, এই বাবুল খা বংশের পোলা, বাবুল কার কাছে ছোট হয় না, নত স্বীকার করে না। ও, তা এ রোজার মধ্যে ভাবিরে নিয়ে কই যাইতেছেন? খালার বাড়িতে যাই। খালার বাড়ি? বাবুল ভাই, আপনার আম্মা, মরিয়মের আম্মা, এ তারা 2 জন ছাড়া তাদের তো আর কোনো ভাই বোন নাই, আপনি কোন খালার বাড়িতে যাইতেছেন? আপনি ঠিকই শুনছেন, আমি ওই খালার বাড়িতে যাইতেছি, মরিয়মগো বাড়িতে যাইতেছি। আলহামদুলিল্লাহ, সবকিছু মিটমাট হয়ে গেছে তাহলে। শোনেন, মরিয়ম আমাকে নিতে আইছিল, আমি তো যাইতে রাজি হই নাই, তারপর হাতে পায়ে ধরার অবস্থা, শেষ মেশ না পাইরা। আল্লাহর রাস্তায় এখন একটু চুপ থাকেন, রোজা রেখে এত বেশি কথা কইতে হয় না। ও তাই তো হুজুর, বাকি কথা আপনি বুদ্ধি খরচ করে বুঝে নেন। চলেন, ইফতারের সময় হয়ে গেছে, যেতে যেতে কথা কইছো। আসসালামু আলাইকুম। বাবুল ভাই, সুমাইয়া ভাবি, ফিরে আসেন দেখে ভালো লাগতেছে। ইফতার আর বেশি সময় বাকি নেই, যান ব্যাগটা ঘরে রাইখে আসেন। হ্যাঁ, যাইতাছি। মরিয়ম, তোমার আর খালার অনুরোধ ফালাইতে পারলাম না, তাই চইলা এলাম, বিশেষ কইরা তোমার চোখের পানি। খুব ভালো করছেন বাবুল ভাই, আসছেন, খুব খুশি হয়েছি। আমার মনটা আবার খুব নরম, না আইসা পারলাম না। এই যে নরম মনের মানুষ, বকবক না করে ঘরে চলেন। বেশি কথা। চলো চলো চলো। সবকিছু ঠিক আছে? বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ছোট ভাই রিপন একটু অসুস্থ, পুরোপুরি সুস্থ হইতে একটু সময় লাগবে। আল্লাহর রহমতে বাড়ি ফিরে আসছে, এটাই অনেক। হুজুর, আজকে সবাই একসাথে ইফতার করব। দেখতে দেখতে রোজা প্রায় শেষ হয়ে গেল, সামনে মহা খুশি উপলক্ষ ঈদুল ফিতর। আব্বা আম্মাকে আগামীকাল তোমাদের বাড়িতে আসতে বলছি, একসাথে ইফতার করতে। আলহামদুলিল্লাহ, আমার শুনলে অনেক খুশি হইব।
আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনাকে ডাক্তারে কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবো তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু গাছ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। দেখতে দেখতে এবারে রোজাগুলো প্রায় শেষের দিকে চলে আসলো। আল্লাহর রহমতে এবারে রোজাগুলো বেশ ভালোভাবেই কেটেছে। হ্যাঁ, আর এইদিকে সবাই ঈদের কেনাকাটা শুরু করে দিচ্ছে, আমরা এখনো কোনো কিছুই করতে পারলাম না। আহা, তোমরাও যাও, কে মানা করছে? তুমি আর রাইসা একদিন শহরে যাও, কেনাকাটা করো। দরকার হলে আমি একদিনের জন্য একটা গাড়ি ভাড়া করে দেবো। তাহলে তো ভালোই হইলো। কি কস রাইসা? কালই আমরা শহরে যাব, শহরে যেয়ে মার্কেট করুম। বাবা, দুপুরে তোমাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা সুযোগ দাওনি। আমি কি এখন প্রশ্নটা করতে পারি? তুই কি প্রশ্ন করতে চাস আমি ডাইরেক্ট জবাব দিই। রিপনরে বিদেশ পাঠানোর কথা বইলা আমি 15 লক্ষ টাকা নিয়েছি। আর কোনো প্রশ্ন আছে তোর? তার মানে বাবা, তোমার যে এত ধন সম্পদ, সবকিছু রিপনদের মতো গরিব মানুষদের ঠকিয়ে অর্জন করা। বাবা, তোমার কি মৃত্যুর ভয় নেই? তুমি যেটা করছো সেটা জঘন্য অপরাধ। তুই যদি তোর বুড়া বাপরে জেলে দিতে চাস তো দে। এই বয়সে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। বাকি জীবনটা না হয় আমি জেলে কাটাইলাম। রাইসার মা, আমার ইফতারি আমার ঘরে দিয়ে আসবে। রাইসা, ইফতারির সময় এই কথাটা না উঠাইলেও পারতি। মা, আমি ভাবতেও পারছি না, আমার বাবা একজন ভয়ঙ্কর অপরাধী, মানব পাচারকারী। বাবা গরিব মানুষদের বিদেশে স্বপ্ন দেখিয়ে একবার টাকা নেয়, তারপর তাদের জিম্মি করে আবার টাকা নেয়। আল্লাহই জানে মা, বাবা এমনভাবে কত পরিবারকে পথে বসিয়েছে। সেম সেম, বাবার শাস্তি হওয়া উচিত। যা করবি ভাইবা চিন্তা করিস মা। এই পরিবারের সম্মান, তোর নিজের সম্মানের দিকে তাকাইয়া দয়া করে একটু চুপ থাক। আমি তোরে নিজে কথা দিতাছি, তোর বাবার এই ধরনের পাপ করবো না। দয়া করে একটু চুপ থাক মা। আম্মা, ভাইজান তো নিজে রাখে গোছায় নিল, এখন আমার কি হইব? 10 টাকাও ভাইজানের কাছ থেকে চাই নিতে হবে। বাজান, চিন্তা করিস না, একটু সহ্য কর, এরপরে দেখ আমি কি করি। কি করবো আম্মা? ভাইজান বিয়া করে কোটিপতি হয়ে যাইব, আমাকে ভাগে কি কসুডা? তুমি কি মনে করছো আম্মা, ভাইজান আমাকে সারা জীবন টানবো? কোনো দিনও না। কারণ হ্যারে তুমি যে পরিমাণে জ্বালাইছো, কষ্ট দিছো। আমি একলা কষ্ট দিছি, একলা জ্বালাইছি? তুই কিছু করস নাই? হন ব্যাকল্পলা, তুই যদি অন্তত পক্ষে হামজার কথা হই না চলতি, তাহলে আজকে আমাকে এই খারাপ দিন দাম লাগতো না। তুমি যদি একটু ভাইজানের লগে ভালো ব্যবহার করতা, হেই তোমার মাথায় তুলে রাখতো। আর তুমি কি করছো? বাড়ি থেকে দাঁড়াই দিছো, কত অপমান করছো, সব ভুলে গেছো? ভুল করছি রে বাজান, আর ভুল করন যাব না। যেমনি হোক হামজার লগে তাল দিয়া চল তুই। লাভ কি আম্মা? লাভ আছে, হামজার আমি খুব ভালো করে চিনি। হামজা আমার ঘরে কোনোদিনও ফালাইব না, হামজা আমার ঘরে খুব ভালোবাসে। এই সুযোগটা নিতে হইব,
যেমনি হোক হামজার টাকা পয়সাগুলা কৌশলে হাতায় নিতে হইব, ভালোবাসা দিয়া হামজার মন জয় করতে হইব। ঠিকই কইছো আম্মা, কিন্তু ভাইজানের কথা শুন না চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করলাম না, 15 লক্ষ টাকা আমগো জমি সব তো চলে গেল। মামলা তো 2 দিন আগে আর পরে করমু, আগে হামজার টাকা পয়সাগুলো হাতে আনি এরপরে। আর রাইসা, রিপন যদি মামলা না করে তাহলে আইনানুগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না। তাহলে কি ওই গরিব মানুষরা ন্যায় বিচার পাবে না? রাইসা, আপনি কেমন মানুষ? আপনি কি চান আপনার বাবা জেলে যাক? কোনো সন্তানই চায় না যে তার বাবা জেলে যাক। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একদিকে বাবা আর আরেকদিকে একটা দরিদ্র অসহায় পরিবার। এই বিষয়টা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, একটু শান্তি পাচ্ছি না। রাইসা, সরি টু সে, আসলে আপনার বাবা জেলে যাবে না, কিন্তু ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পাবে কিনা সে বিষয়ে আমার কাছে কোনো সমাধান নেই, আর এটা সম্ভবও না। যদি ওরা টাকাটাও ফেরত পেত তাহলেও সান্ত্বনা পেতাম। জানেন, ওরা আমার কথা মতো এখনো কোনো মামলা করেনি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। চেয়ারম্যান সাহেব যদি ওনাদের টাকাটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। ওকে মিস্টার শাহেদ, ভালো থাকবেন। এখন রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন। ভাই সাহেব, রোজার দিন আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না ভাই, আল্লাহর অসুবিধা হয়। যাক, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। আমগো মায়া লাখে একটা, নামাজি, পর্দানশীল, সংসারী। ওর মাও সুস্থ, এই সংসারটারে 2 হাতে আগলায় রাখে। আপনাকে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করেন। জানি ভাই, দেখা সাক্ষাৎ শুধুমাত্র আনুষ্ঠানিকতা। হামজার মুখে আমি সব শুনছি, বোমার প্রশংসার কথাও শুনছি। রিপনের মা, তুমি কি কিছু বলবা? মাশাল্লাহ, মাইয়া অনেক সুন্দরী, আমাকে পছন্দ হয়েছে। চাচি, আমার বোন মাশাল্লাহ লাখে একটা, কোনো দিন বিনা অজুহাতে নামাজ রোজা কাজা করে নাই। আমাকে অনেক ভাগ্য, মরিয়মের মতো ইমানদার মাইয়া আমাকে অভাবের সংসারে বউ হয়ে যাইতেছে। আল্লাহ পাক কবুল করুক। মাগো, রোজা থাইকা এখানে আর বসা কাম নাই, যাও মা, ঘরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইলে আমরা বিয়ে হইতে যেতে আছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাকের হুকুম থাকে। নিশ্চয়ই, আল্লাহর হুকুম থাকলে অবশ্যই হবে। বিয়ে, আপনি ভিতরে গিয়া মরিয়মের মার সাথে কথা বলুন। ভাইজান, যদি কি বোধ হয় আল্লাহ যেন মাফ করে, দোয়া করো। কিন্তু আমি নিজের থেকে একটা পণ্য বানাই বলিনি, সব নিজের কানে শুনছি। তুমি আম্মা ছোট ভাইজান থেকে সাবধান থাকো। শোন পাগলি, আল্লাহর রহমত যদি কারোর সাথে থাকে, কেউ কোনোদিন কারো ক্ষতি করতে পারবে না। দেখোস নাই, এই কয়েকদিন তো কম ঝড় যায় না আমাদের পরিবারের উপরে, কিন্তু আজকে দেখ কত খুশির দিন। ভাবছিলাম এত দুঃখ কষ্ট দেখা আম্মা রিপন ভাইজান শুধরে গেছে, কিন্তু কিসের কি? এটাই তো আফসোস রে রাজিয়া, মানুষ ভুল থেকেও শিক্ষা নেয় না, ভুলা যায়। যাই হোক, তুই কোনো চিন্তা করিস না, উনি তো আমাদেরই আম্মা। তুই পারলে ওনারে বোঝানোর চেষ্টা করিস। উনি এখনো এটা মানতেই পারে না যে আমি ওনারে নিজের মায়ের মতোই দেখি। আল্লাহ ওনাকে বুঝদান করুন। চল। এই, তুই কই যাস? বাড়িতে যাই। ঈদের বাকি আছে এখনো 2-3 দিন, এর মধ্যে বাড়িতে যাওয়ার লেগে তো ফাল পারতেছস কেন? ঈদের আগের দিন যাইস, পুরো 1 সপ্তাহ ছুটি দিলাম, আর ঘরে যা। আমি আর আপনার চাকরি করব না। মানে
ওই কি হয়েছে তোর? তুই কি পাগল হয়ে গেছস? সামনেই এখনই পাগলামি করিস না, বেতন বোনাস কিচ্ছু পাবি না। আমার বেতন বোনাস কিছু লাগবে না, আমি কোনো ভুল ভ্রান্তি করলে আমার মাফ করে দিন। আসি, আসসালামু আলাইকুম। এই খারা জসিম, কি হয়েছে তোর? তুই পাগল হয়ে গেছস? ওই তোর কি বেতন বাড়াই দেওয়া লাগবো? আচ্ছা যা, 2000 টাকা করে বেতন বাড়াই দিলাম। আপনার বেতন বাড়ানোর কোনো দরকার নাই। আপনার এই পাপের টাকার বেতন নিয়ে আমি আমার পাপ আর বাড়াইতে চাই না। ফকিন্নির পোলা, ফকিন্নির পোলার মুখে বড় বড় কথা না। ওই তুই বাড়ি গিয়ে কি করবি? কামলা দিয়া খাবি? আপনি আমার মুরব্বী, আর তা না হইলে আপনার দুই পায়ের মাঝখানে দিতাম একটা। শুধু বয়সে বড় বলে পার পেয়ে গেল। একটা কথা মাথায় রাখেন, আপনার এই পাপের টাকার চাইতে কামলা দেওয়া অনেক ভালো। বাবা, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? খুব দামি। মারে, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবই তো তোর, দাম কোনো বিষয় না। কি চাস? গাড়ি চাস? এমন কিছু একটা। একটা গাড়ির দাম কত? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? কোনো ব্যাপার না। আমার মাইয়ার খুশির দাম তার চেয়ে অনেক বড়। বাবা, আমার 15 লক্ষ টাকা লাগবে, দিবে? কিরে মা, তোরে আমি 30 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে চাই, আর তুই আছিস 15 লক্ষ টাকা নিয়ে? দেখ মারে, তোর একটা কথা জিগাই, কিছু মনে করিস না। এত টাকা দিয়ে তুই কি করবি? রিপনদের দিয়ে তোমার পাপের বোঝা কমাবো। এই সব বিষয়ের একটা কথা শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে ঘরে যা, যা কইতাছি। রিপন ভাইজান, দাও মিষ্টি খাও। হামজা ভাই শ্বশুর বাড়ির থেকে দিছে, অনেক মজা, একটা খায় দাও। আপন ভাই তুই আর সৎ ভাই নিয়ে লাফালাফি করতেছস না? তোর ভাইয়ের বিয়ের মিষ্টি তুই খা। ছোট ভাইজান, তোমার মধ্যে আর হামজা ভাইজানের মধ্যে আমি কখনো পার্থক্য করিনি। কেমনে করবি? ভাইজান তো এখন কোটিপতি, আর কোটিপতি ভাই থাকতে এই ল্যাংড়া ভাইরে নিয়ে কে লাফালাফি করবো? কয়দিন পর তোরে বিয়া দিব, তারা নিয়ে লাফালাফি করবি, এটাই তো স্বাভাবিক। সবাই স্বার্থপর। সৎ হোক আর যাই হোক, হামজা ভাইজানের মধ্যে মানুষ হয় না, তার পক্ষে সবাই কথা বলে। রাজিয়া, সৎ সৎই থাকে, সৎ কোনোদিন আপন হয় না। রিপন, সৎ আর আপন মানুষের মনে থাকে, হামজা কোনোদিনও তোরে সৎ ভাই মনে করে না। তুইও বাজান হামজারে সৎ ভাই মনে করিস না। মা, তুমিও টাকার কাছে মাও মাথা নিচু করলো? হায় রে দুনিয়া। টাকার কাছে না রে বাপ, মাথা নিচু করছে হামজার গুণের কাছে, হামজার ভালোবাসার কাছে, সততার কাছে। হামজারে সারাটা জীবন দূরে দূরে রাখলাম, ভুল বুঝলাম। ছোট ভাই, আঙ্গ নসিব কত ভালো, হামজা ভাইজানের মতো একটা ভাই পাইছে। তোমার জন্য সে চেয়ারম্যানের সাথে তর্ক করে মামলা খাইছে, বিশেষ না হলে তুমি আমার কাছে শুনো। হামজা তোর জন্য কত কাঁদছে, দোয়া করছে। হামজা যা কামাই করছে সব টাকাই সংসারের পিছনে খরচ করছে। সংসার দেখতে দেখতে একটা মোবাইল পর্যন্ত কিনতে পারে নাই। সেই ভাইরে তুই সৎ কইস না বাজান। বাবারে, আমি আমার ভুল বুঝতে পারছি, তুই একটু বোঝার চেষ্টা কর, মনের মধ্যে শান্তি পাবি। বড় ভাইজান তোমার কত ভালোবাসে, তুমি কখনো বোঝার চেষ্টা করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন হুজুর? আমাদের বিয়ে মোটামুটি ঠিক, এখন আর হুজুর না বললেও চলবে। তাইলে কি করে ডাকবো? ওইটাও চিন্তার বিষয়, আপাতত হামজা ডাকো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুন। আচ্ছা,
আমি বাড়িতে যাইতাছি, তারাবির নামাজ শেষ। ঈদের পরে তো আমাদের ইনশাল্লাহ বিয়ে। আমি চাইতেছি বিয়ের আগে নিজের বাড়িতে থাকবে। আমার কাছে বিদায় নিছেন? হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যায়। মরিয়ম, আমার সঙ্গতি কম, টাকা পয়সা একদম নেই বললেই চলে। বিয়েতে তোমার একটা নাক ফুল দিতে পারি কিনা জানি না। আমার কিছুই লাগবে না, আপনার যখন সঙ্গতি হয় আপনি তখনই দিয়েন। আল্লাহ আপনারা আমার স্বামী হিসেবে নির্ধারণ করছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, তোমার কথা অনেক ভালো লাগছে। আসি, আসসালামু আলাইকুম। তোর কি নামাজ পড়া শেষ? হ্যাঁ মা, কিছু বলবো? হ্যাঁ, তোর বাবা তোর সাথে একটু কথা বলবে। কই আসেন। বলো বাবা। নেভার, এটা কি? এটা 15 লাখ টাকার চেক, ক্যাশ চেক। চাইলে কালকে ভাঙিয়ে নিতে পারবে। বাবা, এই চেক টাকা দিয়ে আমি কি করব? তোর যা খুশি তুই তাই করিস। কিন্তু বাবা, আমার তো টাকার কোনো প্রয়োজন নেই। তুই নাকি তোর বাবার কাছে 15 লক্ষ টাকা চেয়েছিলি? হ্যাঁ, সেটা তো রিপনদের দেওয়ার জন্য। ধৈর্য নে, সেইটাই এইটা। বাবা, আমি চাই টাকাটা তুমি নিজের হাতে রিপনের মায়ের কাছে দিয়ে আসবে আর ক্ষমা চাইবে। রাইসা, ফাজলেমের একটা সীমা থাকা উচিত। তুমি ভুলে যাও না কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো। যত সব এসবের মানে কি? টাকাটা তুই দিয়াই। তোর বাবা যাওয়া মানে দোষ কবুল করে নেওয়া। বাবা দোষ করেছে, তাই বাবার যাওয়া উচিত। টাকা ফেরত দিয়ে ক্ষমা চেয়ে আসো। বুঝি না তোদের নতি গতি। আল্লাহ মাফ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল ভাই, সবাইকে আপনার জিম্মায় রেখে যাচ্ছি, সবার খেয়াল রাখবেন। ইনশাল্লাহ ভাই, খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তা করেন না। নিশ্চিন্ত করলেন। খালাম্মা, আসি, দোয়া করবেন আল্লাহ যেন তার রহমতের ছায়ার তলে রাখেন। দোয়া করি বাবা, আল্লাহ তোমারে ভালো রাখুন, সুস্থ রাখুন। মরিয়ম, আসি। সাবধানে যায়, আর দিনে একবার হইলেও ফোন দিয়েন। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব দরকার আছে। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাজান, ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আম্মা, হ্যাঁ, তারাবি নামাজ পড়াইয়া হাদিয়া পাইছি 25,000 টাকা। এটা ধরেন, এটা দিয়ে সবার জন্য নতুন কাপড় কেনাকাটা করবেন। তাছাড়া ঈদের বাজারও তো আছে। বাবা হামজা। জি আম্মা বলেন। ঈদের 2 দিন পরে তোমার বিয়া, ওইখানে তো মেলা খরচ আছে বাজান। জি আম্মা। আম্মা, কেমনে কি করুম আল্লাহ ভালো জানেন, তাই আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। বাজান, এই বালা দুটা বেচলে লাখখানেক টাকা পাইবা। এই দুটো তুমি বেচা দাও, বিয়ার টাকাটা জোগাড় করো। আম্মা, মায়ের হাতের বালা বিক্রি করে বিয়ে করুম? হামজা আপনার এমন সন্তান না। আমার বিয়ার সময় আমার বাপে আমার এই বালা দুটা দিছিল। তোমার শাশুড়ি যে বালা দুটা দিছে ওইটা আমি তুলে রাখছি, বিয়ার দিন বোমার হাতে পরাই দেবো। তুমি এই বালা দুটা বেচা বাবা বিয়ার টাকাটা জোগাড় করো। আম্মা, আপনি তো চিন্তা করেন না, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে।
বাবা রিপন, রিপন কেমন আছো? হামজা কোথায়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমগো বাড়িতে? ভাবি, এই ব্যাগে 15 লক্ষ টাকা আছে, বুঝলে না? আর আপনাকে যে ক্ষতি হয়েছে তাই 15 লক্ষ টাকার বিনিময়ে সে ক্ষতিপূরণ যথেষ্ট নয়। আর ভাবি, আগে পরে যা হয়েছে তার জন্য আমি মাপ চাই, নিজ গুণে ক্ষমা করে দিয়েন। বাবা রিপন, তুমি আমার মাফ করে দিন। তাহলে ভাবি আসি। বাবা চলো। সেভেন সাহেব দাঁড়ান। ঈদের 2 দিন পরে আমার বড় পোলা হামজার বিয়া, আপনাকে সবার দাওয়াত রইল, সব পরিবারে আইবেন। চেয়ারম্যান ভাই, আপনি আসলে আমরা খুবই সম্মানিত হব। আমগো হামজার বিয়ে বইলা কথা, আর আমি না আইলে কি চলে? বাবা হামজা, তোমার বিয়েতে তুমি কি উপহার চাও বলো? চাচা, আপনার দোয়া কামনা করছি। আয় বাবা, আয় কাছে আয়, দোয়া করে দিই। দোয়া করি আমরা আগামীতে যাতে নতুন করে সবাই সুন্দর মতো একসাথে মিলেমিশে বাঁচতে পারি এবং সততার সাথে ও ইমানের সাথে যাতে বাঁচতে পারি, আমরা যেন সবাই আল্লাহর দরবারে সেই ফরিয়াদ করি। আমিন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যেন বাকিটা জীবন ইমানের সাথে পরিপূর্ণভাবে কাটানো তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করেন, আমাদের দিনগুলা কবুল করেন। আর চাচা যান, আপনি নামাজ ছাইরেন, নামাজ ছাড়লে ইমান দুর্বল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আল্লাহ আমাদের দিনকে কবুল করুক। হ্যাঁ আমিন। ও আল্লাহ, মায়ের কবরে তুমি আযাব দিও না, বড় দুঃখী আমার মা, কবরের আযাব সইতে পারবো না। তুমি আমায় কষ্ট দাও, আমার সব নিয়ে যাও, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। তুমি রহমানুর রহিম, তুমি আরশের আজিম, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনাকে ডাক্তারে কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায়। এই বাচ্চাই হবো তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, কোনো বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান।